যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সাথে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে বিমানটি বিধ্বস্ত হয়েছে পটোম্যাক নদীতে। বার্তা সংস্থা CNN জানিয়েছে বিমানটিতে ৬০ যাত্রী ও ৪ ক্রু ছিল। তাদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। আর হেলিকপ্টারটিতে ছিল ৩ জন সামরিক কর্মকর্তা। এখন চলছে উদ্ধার কাজ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কানসাস থেকে ওয়াশিংটন যাচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের ইগল ফ্লাইট 5342। রোনাল্ড রিগাল এয়ারপোর্টের ৩০০ ফুট উচ্চতায় পটোম্যাক নদীর উপর মার্কিন প্রশিক্ষণ সামরিক হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয়। এতে বিধ্বস্ত হয়ে নদীতে পড়ে বিমানটি, আর নদীর তীরে আছড়ে পড়ে সামরিক হেলিকপ্টারটি। ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিল বিমানটিতে, আর সামরিক প্রশিক্ষণ হেলিকপ্টারটিতে ছিল ৩ জন প্রশিক্ষণার্থী। দুর্ঘটনার পরপরই বন্ধ করে দেওয়া হয় রিগান এয়ারপোর্ট। বেশ কয়েকটি উদ্ধারকারী সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। তবে তীব্র ঠান্ডা ও ঝড়ো বাতাসে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। রাজধানী ওয়াশিংটনের মতো গুরুত্বপূর্ণ স্থানের এয়ারপোর্টে কিভাবে এমন দুর্ঘটনা ঘটল তা নিয়ে রয়েছে নানা সংশয়। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি উদ্ধার কাজ পরিচালনা করা। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা সকল পক্ষের সাথে সকল যোগাযোগ রক্ষা করে চলেছি। আমাদের উদ্ধার কার্যক্রমও চলমান রয়েছে। সকলকে অনুরোধ করব সঠিক তথ্য প্রদানে আমাদের সহায়তা করতে। রাডার ট্রেকিং, ককপিট ভয়েস রেকর্ডার ও কন্ট্রোল টাওয়ারের কথোপকথন বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ জানা যাবে বলে জানানো হয়। এরই মধ্যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ, আমেরিকান এয়ারলাইন্স, সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় আলাদা আলাদা কমিটি করে তদন্ত শুরু করেছে। ইফশিতা জামান, চ্যানেল 24।